নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, সাথে অনেক ভালোবাসা। আর সকাল সকাল দেখো, এখানে তো আমাদের আসতেই হবে প্রত্যেক দিনই রান্নাঘর থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। রান্নাঘরে তো রান্নায় ব্যস্ত রয়েছি। আর এদিকে দেখো, আজকে শনিবার যেহেতু আজ নিরামিষই রান্নাবান্না করছি। এই যে মশলাটা রেডি করে নিলাম। আজকে করব হচ্ছে একটু আলুর দম। আর এদিকে দেখো, ভাতও হয়ে গেছে, ভাতটা ফুটে গেছে। এবারে একটু ঢেকে রাখলাম, কিছু সময় পর তারপরে এটাকে উপর করে দেব। আর এদিকে এখন আলুর দমটা বসাবো। আলুটা সেদ্ধও করে দিয়ে নিয়েছি তাড়াতাড়ির জন্য। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর আজ তো শনিবার, কি রান্না করব সেরকমভাবে সবজি টবজি বেশি কিছু ভালোও লাগছে না, আজকে খেতে ইচ্ছা করছে না। তো তার জন্য ভাবলাম একটু আলুর দম করে নিই। আর এদিকে দেখো, কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগবে না। এক তো আলুটা সেদ্ধ করা, তার উপরে সমস্ত কিছুই রেডি আছে, মশলাটাও করে নিয়েছি। আর এই যে রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর খুব হালকা করেই করছি, মানে টমেটো, আদা, জিরে, কাঁচা লঙ্কা এই দিয়েই রান্নাটা। আর আলাদা করে কোনো মশলা দিইনি। আর আলুর দমটা একটু বেশি করেই করছি, যাতে ওবেলাটাও হয়ে যায়। দুবেলা করে না রান্না বান্না করতে প্রতিদিন ভালোও লাগে না। আর ওবেলা কিছু একটা বানাতে হবেই, না বানালে হবে না। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে 1:15, তার জন্যই গুড আফটারনুন বললাম। আর এই যে রান্না বান্না তো চলছে, এখনো শেষ হয়নি। আর আজকে একবেলার মতোই রান্নাবান্না করছি, এবেলার মতোই, মানে রাই আর আমি খাবো খালি। ওই জন্য বাটিতে ভাত করলাম, যদিও বেশি হয়েছে, ভাত থাকবে। আর ওবেলা হচ্ছে ইচ্ছা আছে একটুখানি অন্য কিছু করার আর কি। দেখা যাক, শরীর সময় সবটাই বুঝে করতে হবে। শরীরটাও যদি ভালো লাগে, আর সময়টাও যদি পায়, আর ইচ্ছাটাও যদি করে। তো রান্না তো একবেলার মতো করে ফেলেছি, ওবেলা তো করতেই হবে কিছু না কিছু। আর ঘড়িতে 1:20 বাজে, এখনো রান্নাবান্না শেষ হয়নি। আলুর দম করেছি, আলুর দমটা একটু বেশি করেই করলাম, ওবেলা হয়ে যাবে তাহলে। আর এখন করব হচ্ছে একটুখানি ফুলকপির বড়া করব, কয়েকটা অল্পই করব, দুজন খাওয়ার মতো পকোড়া করব। আর একটা কিছু করার প্ল্যানিং আছে, দেখা যাক। কারণ বেলা অনেকটা হয়েছে, আর মেশিনে ওদিকে কাঁচাও চলছে, কাঁচাও আজকে কমপ্লিট হয়নি, মানে ধোয়া। ওগুলো তুলে আবার ধুতে হবে, অনেকগুলো জামা কাপড়। সবশেষে দেখো, এই যে ধনেপাতা একটু বাটা করব। কদিন ধরে না ধনেপাতা বাটাটা খেতে বেশ ভালো লাগছে মুখে। তবে আজ কিন্তু রসুন দিতে পারবো না, কারণ হচ্ছে আজ তো শনিবার, আজ রসুন ছাড়াই করব। আর অন্যদিন টমেটোটা দিই না, আর আজকে কিন্তু রসুন দিচ্ছি না বলে টমেটোটা দিয়ে করব। তো এটাও কিন্তু খেতে খারাপ লাগে না। আর আজকেরটা একটু তেলে, মানে ভাজা ভাজাই করব আর কি, চাটনি মতো, একটু টক মিষ্টি ঝাল সবই টেস্ট হবে এরকম। আর তার জন্য এই যে ধনেপাতাগুলো এখন একটুখানি পেস্ট করে নিয়ে তারপরে হালকা করে একটু নাড়াচাড়া, মানে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। নিরামিষের দিনে এই টুকটুক করে একটু একটু করে রান্না না করলে কিন্তু ভাত খেতে ভালোও লাগে না। এই দেখো, ধনেপাতাটা এখন ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এটাকে পেস্ট করে নেব। বিশেষ কিছুই আজকে বললাম না দেবো না, আজকে কালো জিরেও দেবো না, রসুনও দেবো না, টমেটো আর হচ্ছে একটুখানি আদা আর কাঁচা লঙ্কা এই দিয়ে, আর নুন তো আছেই, এই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে তারপরে একটু তেলে ভাজা ভাজা করে নিলেই কিন্তু একদম দারুণ টেস্টি ধনেপাতার আজকে চাটনি। আজকে বাটা বলবো না, যেহেতু টক মিষ্টি ঝাল চাটনি করব, তার জন্যই বললাম চাটনি। তো রেডি হয়ে যাবে। এক দিদি ভাই আমাকে বলেছো যে আমরা একটু ঝাল খাই। তো হ্যাঁ দিদি ভাই, আমরা একটু ঝালটা পছন্দ করি, মানে সব তরকারি একটু ঝাল না হলে ভালো লাগে না, তার জন্য একটু ঝালটা খাই। তো আমি একটা রেসিপির ভিডিও দিয়েছিলাম, তাতে লঙ্কার পরিমাণটা দেখে বলেছিলে যে একটু ঝাল, মানে অনেক ঝাল খাই।
হ্যাঁ, একটু ঝাল না হলে আমার ভালো লাগে না। আর আমার মুখের স্বাদে খেতে খেতে ঘরের প্রত্যেকেই কিন্তু ঝাল খাওয়াটা মানে শিখে গেছে। তো কম হয়ে যায় কোনো সময়, আবার কোনো সময় বেশিও হয়ে যায়, তবে ঝালটা পছন্দ করি। আর এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করার পরে এখন স্নান সেরে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। বেশ অনেকগুলো কিন্তু জামা কাপড় হয়েছে, আর এখন শীতকাল তো রেগুলারই কিন্তু অনেকগুলো করে জামা কাপড় বেরোয়। তো আজকে মেলতে মেলতে অনেকটাই বেলা হয়ে গেল। এই যে স্নান সেরে আসলাম, আর ঘড়িতে সেই একই টাইম হয়ে গেছে, 3:45 মনে হয় বেজে গেছে। এখন খাবো দুজনে, রাই আর আমি দুজন মিলে। অনেক জামা কাপড় তার মধ্যে কাচলাম, ছাদে পুরো ভরে গেছে জামা কাপড়। বেশি কিছু করিনি আজকে রান্না বান্না। এখানে এই যে ধনেপাতা বাটাটা করেছি, আর এখানে আলুর দমটা দেখালাম না, এই যে আলুর দমটা করেছি। আর ভাত দিয়ে না আমরা আলুর দম ভালোই খাই, ওবেলা তো বললাম করব। আর এই যে এখানে বসিয়েছি হচ্ছে ওটা পকোড়া, ফুলকপি। তো বেলা হয়ে যায় না, একটু ঢেকে দিয়েছিলাম ফুলকপিগুলো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। হালকা একটু গরম জলে ভিজিয়েও রেখেছিলাম, নুন হলুদ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, যে কারণে কিন্তু মানে খিদেটাও প্রচুর পেয়েছে, এত খিদে পেয়েছে। আর এদিকে খেতে খেতে তোমাদেরকে বলছিলাম যে ধনেপাতা বাটাটা মানে বেশ ভালো লাগছে খেতে। আর দেখো সাথে একটুখানি লেবুও নিয়ে নিয়েছিলাম, মানে আরও টকটক আর ঝাল ঝাল, মানে সব টেস্টি ছিল। লেবুটা দেওয়ার পরে কিন্তু বেশ আরও ভালো লাগছিল। আর তারপরে তো ফুলকপির পকোড়াগুলো সাথে ছিল, আলুর দম ছিল, তো সব দিয়ে কিন্তু খেতে ভালোই লেগেছে। আজকে ডালটা আর করিনি, আর মাছ তো আজকে করবোই না, নিরামিষ। দেখো এই যে সামনে দোকান থেকেই কদবেল নিয়ে এসেছি, দেখলাম কদবেল এনেছে দোকানে, মুদিখানা দোকানেও এখন এইসব পাওয়া যায়। তো এক ঝুড়ি কদবেল এনেছে, তার মধ্যে থেকে দেখো এই ছোটো একটা, মানে ছোট না, মানে আমাকে বেছে দিল আর কি এটাই। তো দামটাও কম নিয়েছে, আর বললো এটা ভালো হবে। এবার দেখা যাক, আমার ভাগ্যটা তো খুব একটা ভালো না, এর আগেও বলেছি যতবারই এনেছি ততবারই ভালো হয়নি। এবারে এটা কি হবে আমি বলতে পারছি না, এটাকে এবারে ভেঙে দেখি। আবারে তো হেভি শক্ত, তো ফাটালাম, দেখো এখনো বের করিনি কিরকম হবে। হ্যাঁ, এটা ভালো হয়েছে, এরকমই হয় সাধারণত। এটা ভালো, একদম পাকা, পুরো গাছ পাকা, ভালো হবে মনে হচ্ছে তো ভালো। তো রাত্রেবেলা করলাম হচ্ছে এই যে অল্প করে একটুখানি ফ্রাইড রাইস করলাম। ওবেলা তো তোমরা দেখলেই যে আলুর দম মানে করেছিলাম, তো একটু বেশি করেই করেছিলাম, আলুর দমটা তো রয়েছে। আর এই রাইসটা করে নিলাম, রাইসটা মনে হচ্ছে অল্প হয়ে যাবে। আর এদিকে এই যে আলুর দমও রয়েছে, যা রয়েছে হয়ে যাবে তিনজনের। দেখো গ্রেভি অনেকটাই রয়েছে। আর এদিকে দেখো ফ্রাইড রাইসটা করার পরে তারপরে বরমশাই নিয়ে আসলো বিরিয়ানি। এটা হচ্ছে ওদের ক্লাবেই করা হয়েছে, মাঝে মধ্যেই এরকম ছোটোখাটো প্রোগ্রাম ওদের হয়েই থাকে। তো আজকে মানে শনিবার নিরামিষ যেহেতু, তার জন্য বরমশাই খায়নি, নিয়ে এসেছে। আসলে শনিবারটা আমাদের খাওয়াও হয় না, আর ঘরেও কিন্তু আমরা নিজেরা কিনি না, মানে কিনে আনি না আর কি।
কিন্তু এখন দিয়েছে, ফেলে দেবো, তার জন্য ঘরে নিয়ে এসেছে। আর এদিকে দেখো, আগে জানলে রাইকে দিয়ে দিতে পারতাম, ও বাচ্চা মানুষ খেয়ে নিতে পারতো। তো আমি তো জানি না, আর বরমশাইয়েরও সব মানে জানা ছিল না নাকি ভুলে গেছে, তো বলতে পারবো না। যাই হোক, বিরিয়ানিটা রেখে দিলাম। আর এদিকে দেখো, ফ্রাইড রাইসটার পরিমাণটা যেহেতু কম হয়েছে, ভাবলাম হবে কি হবে না, তার জন্য দেখো আমি একটুখানি খিচুড়ি করে নিলাম। কদিন ধরে খিচুড়ি খেতে কিন্তু বেশ ইচ্ছা করছে। আর আজকে মানে কি বলবো, মানে যেহেতু ফ্রাইড রাইসটা কম, তার জন্য বানিয়েই ফেললাম। আর শীতকালে খিচুড়ি খেতে এরকম ফুলকপি, কড়াইশুঁটি এগুলো দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো, কোনোটার মানে রান্না করি আমি কি আন্দাজে, মানে কোনো জিনিস কম হয়ে যায়, আবার কোনো জিনিস বেশি হয়ে যায়। ওদিকে ফ্রাইড রাইসটা করেছি, পরিমাণে কম হয়েছে, মনে হচ্ছে কম হবে আর কি। আর এদিকে খিচুড়ি করলাম, দেখো কতটা হয়ে। তো ব্লগটা আর বড় করব না, এই যে খাবার বেড়ে নিয়েছি। আর দেখো কতটা খিচুড়ি থেকে গেল, পরিমাণ বোঝা যায় না, অত মাপে মাপে করতে পারি না। খাবো তো একটুখানি, আর অনেকটা রাত হয়ে গেছে, এত রাত্রে বেশি খাবো না, কারণ হজমের প্রবলেমটা হয় এত রাত্রে, প্রায় 11টা তো বেজেই গেছে। হ্যাঁ, চলো তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই, আর ব্লগটা এখানেই এন্ড করি। টাটা, গুড নাইট।